আমাদের বক্তব্য ছিল যে 6 তারিখ ইসিআই একটা বলেছিল যে ডোমিসাইল সার্টিফিকেট অ্যালাউড হবে আফটার দ্য ইনস্ট্রাকশন অফ সুপ্রিম কোর্ট। আমরা দেখলাম 7 তারিখ তার পাল্টা আর একটা কাগজ গিয়েছিল যেখানে বলা হচ্ছিল শুধু অবাঙালি এবং মিলিটারিদের জন্য ডোমিসাইল সার্টিফিকেট অ্যালাউ করা হবে। আমরা তার তীব্র প্রতিবাদ করি। তখন উনি বললেন যে না, সবার ক্ষেত্রেই ডোমিসাইল সার্টিফিকেট অ্যালাউড, যেটা ডিএম কিংবা এসডিও লেভেলে দেওয়া হচ্ছে। আমাদের আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যেটা আপনাদের প্রত্যেকের জানা উচিত, যে 14 তারিখ রাত থেকে পোর্টালটা বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পাবলিক হিয়ারিং লাইনে দাঁড়িয়েছে, তার সমস্ত কাগজপত্র সে ডকুমেন্টস জমা দিয়েছে, কিন্তু যিনি এই আরো কিংবা দায়িত্বে আছে তিনি পোর্টালে হয়তো আপলোড করেননি, পরের দিন করবেন। যারা আপলোড করতে পারেননি সেগুলো সব পেন্ডিং হয়ে আছে, সেগুলো টোটালি পোর্টালটা 14 তারিখ থেকে বন্ধ করেছে। যেহেতু লাইন আছে 21 তারিখ অবধি, ইচ্ছা করলেই ওনারা 21 তারিখ অবধি পোর্টালটা খোলা রাখতে পারতেন যাতে মানুষগুলো হ্যারাস না হয়। আমাদের প্রশ্ন ছিল, এই যে মানুষগুলোর নাম আপনি পোর্টালে তুললেন না, তাহলে তাদের কি হবে? যারা লাইনে দাঁড়িয়ে থেকে তার ফর্মগুলো জমা দিল আপনাদের কাজের ব্যর্থতার জন্য, সেই মানুষগুলো কেন হয়রানির শিকার হবে, কিংবা সেই মানুষগুলো কেন একটা অনিশ্চয়তার মুখে থাকবে? উনি বললেন যে উনি এই ব্যাপারটা বিবেচনার সাথে দেখবেন, উনি কথা বলবেন যাতে পোর্টালটা আবার খোলা যায়, এই মানুষগুলোর নাম আপলোড করা যায়।